কাউকে কিছু না জানিয়ে আমি রিজাইন লেটার আমার টেবিলে রেখে আমি ট্রেন ধরে একবারে ঝিনাইদহ চলে আসলাম। ঝিনাইদহ আসার পর গ্রামে গেলাম না, সুযোগ নেই। তখন কেবল সন্ধ্যা হয়ে আসছিল, শাশুড়ি বাসায় গিয়ে উঠে পড়লাম, ঘর জামাই উঠে পড়লাম। শাশুড়ি খুব ভালোভাবে আমাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে বরণ করলো, বললো চিন্তা করো না, আমি আছি তো। আমি এখানে বসেই যদি এখন ফোন করি এই মানুষটার কাছে যে আম্মু আমাকে তো একজন আটকে রেখেছে, 5 লাখ টাকা চাই, এত টাকা কোথায় পাবে এখন? সে বলবে চিন্তা করো না, আমি আছি তো। জীবনের সবগুলো ব্যাপারে উনি আমার পাগলামিটাকে প্রশ্রয় দিয়েছে। বিউটিফুল। আমি জানি না ওনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো কিনা, হয়তো হবে না। বাবা মার ঋণ তো শোধ হয় না, কিন্তু আমার বাবা মার পর আমার দ্বিতীয় জন্ম দিয়েছে আমার শাশুড়ি। মাশাআল্লাহ। সারা পৃথিবীর মানুষ ওনাকে ধিক্কার দিয়েছে যে একে দিয়ে কিছু হবে না, তোমার জামাই ব্যাংকের ম্যানেজার ছিল, ছেড়ে দিয়ে এখন মাঠে মাঠে ঘুরে বেড়াবে। এটা কোনো কথা হলো? কন্টেন্ট ক্রিয়েটর সারা দুনিয়ায় সবাই আছে, এটা কিছু হলো? এটা কোনো পেশা, এর কোনো ভবিষ্যৎ আছে, এর কোনো ফিউচার আছে? কিচ্ছু নাই। তখনও তো আপনি ভিডিও বানান না, না। বানান কি? আচ্ছা। তখন আমি স্বপ্ন দেখছি যে আমি তো বই পড়েছি অনেক, আমার তো জমানো আছে। হ্যাঁ। শুধুমাত্র ব্যাংকে টাকা জমানো থাকে এমনটি নয়, পড়ালেখা করাটাও মানুষের জমানো থাকে। তারপর আমি কি করব আমি খুব দ্বিধান্বিত ছিলাম। এরপর আমার ওয়াইফের ক্যান্সার ধরা পড়লো। ও, আমার কাছে তখন 1 টাকাও নেই, আমি কন্টেন্টও করি না, পেজও ওপেন করিনি। আমার ওয়াইফের ক্যান্সার ধরা পড়লো ওকে। এবং তাকে খুব দ্রুত সময়ের মধ্যে কেমোথেরাপি দিতে হবে, তারপর তাকে রেডিওথেরাপির আওতায় নিয়ে আসতে হবে, সেটার অনেক ব্যয়বহুল। তো তখন আমার শাশুড়ি বলল যে এটা তো তোমার চিন্তা করার দরকার নেই, ওর ক্যান্সার ধরা পড়েছে, ও ক্যান্সার পজিটিভ, সেটা আমি দেখব। তুমি যে কারণে তোমার যে তৃষ্ণাটা তুমি সেটা মেটাও।